বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম এভরিওয়ান। জিক্রুলস টিউটোরিয়াল চ্যানেলে সবাইকে স্বাগতম। আমি আপনাদের সাথে আছি মোহাম্মদ জিফরুল হক। আজ আমরা নবম দশম শ্রেণীর সাধারণ গণিত বইয়ের অধ্যায় 3 বীজগাণিতিক রাশি অনুসরণী 3.5-এর পর্ব 1 নিয়ে এসেছি। আজকে আমরা এখানে 1 থেকে 13 পর্যন্ত যে বহু নির্বাচনী প্রশ্নগুলো আছে বা এমসিকিউ গুলো আছে এগুলো আনসার করার চেষ্টা করবো ইনশাল্লাহ। আচ্ছা, তাহলে এখানে আহ, এই যে এখানে একটা ফাংশন আছে এফ অফ এক্স ইকুয়াল টু এক্স স্কোয়ার মাইনাস 4x প্লাস 4 হলে এফ অফ 2 এর মান নিচের কোনটি। আমরা এখানে একটা জিনিস কাজ করি, এই যে জায়গার মধ্যে এক্স আছে ওই জায়গাতে আমরা এক্স এর পরিবর্তে 2 বসাই দিই। হ্যাঁ, তাহলে আমাদের এখানে মানটা পেয়ে যাব, সঠিক উত্তরটা পেয়ে যাব। এক্স এর পরিবর্তে 2 বসাইলাম, স্কোয়ার মাইনাস 4 ইন্টু 2 প্লাস 4, এটাকে আমরা এখানে পাচ্ছি 4, এখানে পাচ্ছি -8, এখানে পাচ্ছি +4 ইকুয়াল টু 8 মাইনাস 8 ইকুয়াল টু 0। এটার অ্যান্সারটা হচ্ছে ঘ নম্বর। এখন আমরা এই 2 নম্বরটা করব। 1/2 into 2a plus b whole square minus a minus b whole square এর মান নিচের কোনটি। তার মানে আমাদের এখানে এটা আমি একটু তুলি। 2 নম্বর, এখানে আমাদের দেওয়া আছে হাফ সেকেন্ড ব্র্যাকেট a plus b whole square minus a minus b whole square এর মান কত। আমরা তাহলে এখানে 1/2 এখানে এটাকে a মাইনাস বি a প্লাস বি হোল স্কোয়ারের সূত্র আমরা জানি a স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার। আর এখানে আমরা মাইনাস, এখানে সেকেন্ড ব্র্যাকেট হবে, তাইলে এইখানে আমরা a মাইনাস বি হোল স্কোয়ারের সূত্র জানি, তাইলে a স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার। এখন এই সূত্র অনুসারে যদি বসাই তাহলে a স্কোয়ার প্লাস 2ab এখানে যা আছে তাই বসাই দিলাম। এখন মাইনাসে প্লাসে মাইনাস স্কোয়ার, মাইনাসে মাইনাসে প্লাস 2ab প্লাস মাইনাস বি স্কোয়ার, মাইনাসে প্লাসে মাইনাস বি স্কোয়ার। এখন দেখেন স্কোয়ার স্কোয়ার প্লাসের স্কোয়ার কাটা যায়, মাইনাসের স্কোয়ার প্লাসের বি স্কোয়ার মাইনাসের বি স্কোয়ার কাটা যায়, থাকতেছে হাফ 4ab এখানে 2 দা যদি 4 কে কাটি তাহলে পাচ্ছি 2, তাহলে এখানে 2ab। তার মানে এখানে অ্যান্সার হচ্ছে 2 নম্বরটা হচ্ছে 2ab। আচ্ছা, তাহলে এগুলো আমি একটু মুছে ফেলি, করতে সুবিধা হবে। আচ্ছা, এখন আমরা 3 নম্বরটা দেখব। 3 নম্বরটা আমাদের মান দেওয়া আছে a x প্লাস 2/x ইকুয়াল 3 হলে x কিউব প্লাস 8/x কিউব এর মান কত। তাহলে এটার মান আমরা বাইর করব। এখানে আমরা এই জায়গাটা লিখি 3 নাম্বার, x কিউব প্লাস 8/x কিউব ইকুয়াল লিখতে পারি x কিউব প্লাস 2/x হোল কিউব। এটা যদি a কিউব প্লাস b কিউবের সূত্র ফলাই তাহলে লিখতে পারি, আমরা জানি a প্লাস b হোল কিউব মাইনাস 3ab ইন্টু
এ প্লাস বি, ঠিক আছে। এটা কাটা, এখানে পাইতেছি আমরা এটার মান জানি, এখানে দেওয়া আছে 3, এখানে 3 বসাইলাম, 3 কিউব মাইনাস এখানে আছে 3, এখানে আছে 2, আর এটার মান জানি 3 ইন্টু 3। তাহলে এই জায়গার মধ্যে পাচ্ছি 9 27। এখানে 3 কিউব মানে হচ্ছে 27 মাইনাস এখানে পাচ্ছি 9, 9 দোকানে 18। তার মানে 27 থেকে যদি 18 বাদ দেয় আমরা জানি এখানে পাই 9, তাই তো। তাইলে আমাদের এখানে সঠিক অ্যান্সার হচ্ছে গ। এরপরে আমরা করব, এটা মুছে ফেলি, 4 নম্বরটা এখন করি। 4 p⁴ প্লাস p² প্লাস 1 এর উৎপাদকে বিশ্লেষিত রূপ নিচের কোনটি? উৎপাদকে বিশ্লেষিত নিচের রূপ কোনটি? তাহলে আমরা এখানে দেখেন আমি আগে রাশিটা দিলি p⁴ প্লাস p² প্লাস 1, এটাকে আমরা লিখতে পারি p² হোল স্কোয়ার, এই p⁴ কে প্লাস 2, এটাকে a প্লাস b হোল স্কোয়ারের সূত্র ফেলানোর চেষ্টা করব। হ্যাঁ, p 2p² ইন্টু 1 প্লাস 1 স্কোয়ার, তার মানে এখানে আমরা দুইটা নিচ্ছি, এখানে আছে একটা, তাইলে মাইনাস p² করিলে আমরা এটা ব্যালেন্স হয়ে যাচ্ছে, আমরা এই মানটাই পাচ্ছি। তাইলে এখানে এটা ইকুয়াল টু আমরা লিখতে পারি a প্লাস স্কোয়ার প্লাস 2ab প্লাস b², তার মানে এটা আমরা a প্লাস b হোল স্কোয়ারের সূত্র পাচ্ছি। তার মানে p² কে ধরলাম a আর 1 কে ধরলাম b, তার মানে আর হোল স্কোয়ার, ঠিক আছে, মাইনাস p²। এখন দেখেন a² মাইনাস b² এর সূত্র আমরা জানি কি, a প্লাস b ইন্টু a মাইনাস b, তার মানে এটাকে ধরছি a, এটাকে ধরছি b, তাইলে a² এখানে a প্লাস b, তার মানে a প্লাস b, b বসাইলাম এবং a মাইনাস b বসাইলাম। এখন এগুলাকে একটু সাজায় লিখি, p² প্লাস p প্লাস 1, আর এখানে p² মাইনাস p প্লাস 1 সাজিয়ে লিখছি, তার মানে এটা আমাদের অ্যান্সার। এইখানে এটা কোন জায়গায় আছে, এই যে ঘর মধ্যে আছে, তার মানে এটাই আমাদের এখানে অ্যান্সার পাইলাম। এখন আমরা 5 নম্বরটা দেখব। 5 নম্বরে দেওয়া আছে যে যদি x ইকুয়াল টু 2 মাইনাস √3 হয়, তাইলে x² তবে এর মান কত, x² তবে এর মান কত? তার মানে এখানে 5 নম্বরটা আমাদের এখানে দেওয়া আছে x ইকুয়াল টু 2 মাইনাস √3, এটাকে যদি আমরা বর্গ করি x² ইকুয়াল টু 2 মাইনাস √3 বর্গ করলাম, ঠিক আছে। এখন আমরা এটাকে a মাইনাস b হোল স্কোয়ারের সূত্র ফলাইতে পারি না? অবশ্যই পারি। দেখেন এটাকে যদি a মাইনাস b হোল স্কোয়ারের সূত্র ফালাই, তাহলে এটা হচ্ছে a² মাইনাস 2ab প্লাস b², ঠিক আছে। এখন দেখেন এখানে পাচ্ছি 4 মাইনাস 4√3 প্লাস স্কোয়ার এবং রুট কাটা গেলে এখানে থাকতেছে 3, তাহলে এই জায়গার মধ্যে আমরা এখান থেকে এটা যোগ করলে পাই 7 মাইনাস 4√3, তার মানে এখানে 7 মাইনাস 4√3, তার মানে এটা হচ্ছে কি খটা হচ্ছে আমাদের অ্যান্সার। সেম ভাবে আমরা এখন এখানে 6 নম্বরটা দেখব, ঠিক আছে।
6 নম্বরটা দেওয়া আছে f of x ইকুয়াল x স্কয়ার মাইনাস 5x প্লাস 6 এবং f of x ইকুয়াল টু 0 হলে x ইকুয়াল টু 0 হলে এখানে x ইকুয়াল কত, তাহলে আমরা এখানে এটা উঠাই। ঠিক আছে, f of x ইকুয়াল টু দেওয়া আছে x স্কয়ার মাইনাস 5x প্লাস 6, তাইলে এটাকে আমরা এবং f of x ইকুয়াল টু 0 দেওয়া আছে, তাহলে এখানে সুতরাং f of x ইকুয়াল টু যদি 0 বসাই, f of x ইকুয়াল টু 0, তাহলে এটাকে আমরা এখানে যদি মিডল টার্ম করি x স্কয়ার মাইনাস 3x মাইনাস 2x প্লাস 6, আমাদের শেষের পদ এবং প্রথম পদের গুণফলের সমান হবে এই দুইটা পদের গুণফল, এবং এই দুইটা পদের যোগ বিয়োগ করার পর এখানে যোগফল হবে এই দুইটা। ঠিক আছে, তাহলে এখানে এই 5x হবে, তাহলে 0। এখন এখানে আমরা এখান থেকে কমন নিতে পারি, x যদি কমন নেই এই জায়গার মধ্যে যদি x কমন নেই, এখানে দেখতেছে x, এখানে দেখতেছে -3, আর এখান থেকে যদি -2 কমন নেই, এখানে দেখতেছে x, আর এখান থেকে -2 কমন নিলে -3 ইকুয়াল টু 0। এটা ইকুয়াল টু এখানে x -3, আর এখান থেকে এই দুইটা থেকে কমন নিলাম x -3, আর এখানে দেখতেছে x -2 ইকুয়াল টু 0। সুতরাং x -2 ইকুয়াল টু 0 অথবা x -2 ইকুয়াল টু 0, x -3 ইকুয়াল টু 0 অথবা x -2 ইকুয়াল টু 0। এখন এটা ইকুয়াল টু x ইকুয়াল টু লিখতে পারি 3 এবং অথবা x ইকুয়াল টু লিখতে পারি 2। তার মানে এখানে আমরা এটার মধ্যে 2,3 কোথায় আছে এটা দেখতে হবে, এই যে 2,3, আমরা এটাই পেয়ে গেছি आंसर। এখন আমরা 7 নম্বরটা দেখব, এটা একটু মুছে ফেলি। আচ্ছা, 7 নম্বরে দেওয়া আছে 9x স্কয়ার প্লাস 16y স্কয়ার এর সাথে কত যোগ করলে যোগফল পূর্ণবর্গ রাশি হবে, এটা আমাদের এখানে দেওয়া আছে। তার মানে কত যোগ করলে পূর্ণবর্গ রাশি হবে, যোগফল পূর্ণবর্গ রাশি হবে। তাহলে এখানের ক্ষেত্রে দেখেন, এখানে আমি 7 নম্বরের যা দেওয়া আছে এটা তুলি, উঠাই। 7 9x স্কয়ার প্লাস 60y স্কয়ার। ঠিক আছে, এখন আমরা এটাকে লিখতে পারি, দেখেন এটাকে যদি আমরা এভাবে লিখি, এখানে 3 স্কয়ার x স্কয়ার প্লাস 4 স্কয়ার y স্কয়ার। আচ্ছা, এটাকে আমরা এটাকে 3x হোল স্কয়ার লিখতে পারি প্লাস 4y হোল স্কয়ার লিখতে পারি, অবশ্যই পারি। এখন এখানে প্লাস 2, এটাকে যদি a ধরি, a ইনটু b ধরলাম এটাকে, তার মানে এটা a প্লাস b হোল স্কয়ারের সূত্র আইসা পড়ছে। কিন্তু আমার তো এটা তো এই জায়গাতে নাই, আছে নাই, তার মানে এইখানে আমরা এটাকে বিয়োগ করে দিব কত, 24xy, কারণ কি এটার গুণফল কত 424xy আছে, তার জন্য xy আমরা এটা কিন্তু এক্সট্রা নিছি, এটাকে ব্যালেন্স করে দিলাম মাইনাস করে। ঠিক আছে, তার মানে এখানে সুতরাং আমরা এই 24xy বসাইলেই আমরা এখানে যোগফল পূর্ণবর্গ রাশি হবে। ঠিক আছে, তার মানে এইখানে এটার এর সাথে কত যোগ করলে যোগফল পূর্ণবর্গ রাশি হবে, 24xy মানে 24xy যোগ করলে আমাদের পূর্ণবর্গ রাশি হবে। এখন দেখেন
এখানে এক্স টু দি পাওয়ার 4 মাইনাস এক্স স্কোয়ার প্লাস 1 ইকুয়াল 0 হলে নিচের 8 থেকে 10 নং প্রশ্নের উত্তর দাও। তার মানে আমার এটা থেকে নিচের 8 থেকে এই 10 পর্যন্ত আমাদের উত্তর দিতে হবে। চলেন আমরা এটাও করি বুঝা বুঝা। তাহলে এখানে আমাদের এই জায়গার মধ্যে এক্স স্কোয়ার প্লাস 1 বাই এক্স স্কোয়ার এর মান কত এটা বাইর করতে বলছে। তাহলে 8 নম্বরটা করি, এক্স স্কোয়ার প্লাস 1 বাই এক্স স্কোয়ার যদি লিখি, তার মানে এখানে এটার মান কত হবে এটা বাইর করতে বলছে। প্রথমত আমরা উপরে যা আছে তা তুলি। আচ্ছা একটু অপেক্ষা। আচ্ছা আমরা এখানে এই জায়গায় দেওয়া আছে x to the power 4 minus x square plus 1 equal to 0। তাহলে এখানে আমি যদি x স্কোয়ার দ্বারা যদি উভয় পক্ষে যদি ভাগ করি, তাহলে x to the power 4 বাই এখানে পাচ্ছি x স্কোয়ার দ্বারা ভাগ করতেছে মাইনাস x স্কোয়ার বাই x স্কোয়ার প্লাস 1 বাই x স্কোয়ার ইকুয়াল টু 0। হ্যাঁ, তাহলে এই জায়গার মধ্যে আমরা পাচ্ছি এক্স স্কোয়ার, এখানে পাচ্ছি মাইনাস 1, এখানে হচ্ছে 1 প্লাস 1 বাই এক্স স্কোয়ার ইকুয়াল টু 0। তাহলে এক্স স্কোয়ার প্লাস 1 বাই এক্স স্কোয়ার ইকুয়াল টু, এটা যদি এদিক নেওয়া যায় পক্ষান্তর করে তাহলে প্লাস হয়ে যাবে, তার মানে 1। এখানে এটার মান পাচ্ছি আমরা 1। ঠিক আছে, এখন আমরা 9 নম্বরটা দেখব। 9 নম্বরটার মধ্যে দেওয়া আছে এখানে x প্লাস 1 বাই এক্স হোল স্কোয়ার এর মান কত। তাহলে আমরা তো এটা থেকে পাইছিলাম 1 পাইছিলাম না, এক্স স্কোয়ার প্লাস 1 বাই এক্স স্কোয়ার ইকুয়াল টু 1 পাইছিলাম 8 থেকে। তাহলে 9 নম্বরে এখানে এটা বসাইলাম, বসানোর পর আমরা এখানে এক্স স্কোয়ার প্লাস 1 বাই এক্স স্কোয়ার প্লাস 2, এটাকে আমরা এ প্লাস বি হোল স্কোয়ারের সূত্র ফেলামো, তার জন্য আমরা এটা করতেছি ইকুয়াল টু অভিপক্ষে 2 যোগ করতেছি। ঠিক আছে, তাহলে দেখেন এটা কিন্তু আমার এ প্লাস বি হোল স্কোয়ারের সূত্র পড়তেছে, তার মানে এটা ইকুয়াল টু লিখতে পারি এক্স প্লাস 1 বাই এক্স হোল স্কোয়ার। এখন বলতে পারেন এটা কোথায় থেকে আসলো, দেখেন এটাকে আমি লিখতে পারি না স্কোয়ার প্লাস এটাকে 2 এ বি প্লাস বি স্কোয়ার, কারণ এটা কাটা গেলে তো আমার থাকতেছে এই যে এটা। ঠিক আছে, আর এখানে থাকতেছে প্লাস 3 যোগ করলে, তার মানে এটার অ্যান্সার হচ্ছে 3। এখন 10 নম্বরটা দেখবো আমরা। 10 নম্বরে দেওয়া আছে 10 নম্বরে দেওয়া আছে কি এক্স কিউব প্লাস 1 বাই এক্স কিউব এর মান কত। তাহলে আমরা এখানে দেখেন এখানের ক্ষেত্রে আমরা কি করতে পারি, এক্স এটা ইকুয়াল টু যদি এই যে এক্স কিউব প্লাস 1 বাই এক্স কিউব, আমরা এটা ইকুয়াল টু মান বাইর করব কত, তাই না? এখানে এটা ইকুয়াল টু মান বাইর করব কত। একটা কাজ করি আমরা, এখানে দেখেন এখানে দেওয়া আছে এ
এক্স প্লাস 1/x হোল স্কোয়ার আমরা যে বাইর করছিলাম, এই যে এটার মান 9 নম্বরের মানটা, তাইলে এটা ইকুয়াল টু লিখতে পারি না, এই যে এটা ইকুয়াল টু লিখতে পারি না 3, তার মানে এটাকে আমরা লিখতে পারি না x প্লাস 1/x ইকুয়াল টু √3। উভয়পক্ষে যদি বর্গমূল করি বা রুট এখানে স্কোয়ারটা যদি এদিক নিয়ে যায় তাহলে রুট হয়ে যায়। এখন দেখেন এই অনুসারে এটার মান তো এখানে পেয়ে গেলাম, তাইলে এটার মান অনুসারে এক কাজ করি, এটাকে আমরা লিখতে পারি a কিউব প্লাস b কিউবের সূত্র অনুসারে a প্লাস b হোল কিউব মাইনাস 3a ইন্টু b ইন্টু a প্লাস 1/x মানে a প্লাস b। তাহলে আমরা এটাকে কাটতে পারি, কাটলে এখানে থাকতেছে এটার মান তো আমরা পাইছিলাম √3, এখানে √3 বসায় দিলাম, এর উপরে আছে কিউব, কিউব বসালাম -3, এখানে পাইতেছি √3 এটার মান। তাহলে এখন দেখেন আমরা এটা কি লিখতে পারি এইভাবে, তার মানে √3 ইন্টু √3 এটাকে, আর -3 তাহলে এটাকে দেখেন এই দুইটা মানে পাচ্ছি 3, আর এখানে পাচ্ছি √3 মাইনাস এখানে পাচ্ছি 3 ইকুয়াল টু 0, তার মানে 10 নম্বরের অ্যান্সার হচ্ছে এখানে 0। আচ্ছা, এখন আমরা 11 নম্বরটা দেখব, ঠিক আছে? এখন আমরা 11 নম্বরটা দেখব। 11 নম্বরটা দেওয়া আছে x স্কয়ার প্লাস a স্কয়ার প্লাস b স্কয়ার ইকুয়াল টু 9 এবং a b ইকুয়াল টু 3 হলে এখানে আমার তিনটা মান দেওয়া আছে, তিনটা মান দেখতে হবে করে। তাহলে এখানে 11 নম্বরটা তুলি, সরি 11, এখানে দেওয়া আছে কি a স্কয়ার প্লাস b স্কয়ার ইকুয়াল টু 9 এবং ab ইকুয়াল টু 3। এখন আমরা এই অপশনগুলোর মধ্যে বসায় দেখব যে এখানে এটা যদি 3 হয়, এটা ইকুয়াল টু যদি 3 হয় তাহলে সঠিক, এটা ইকুয়াল টু যদি 15 হয় তাহলে সঠিক, এটা ইকুয়াল টু যদি 16 হয় তাহলে সঠিক। তাহলে আমরা এখানে কাজ করি, বসাই একে অপশন এর মধ্যে আমরা এটাকে বসাবো 3, এটাকে আমরা ভাঙতে পারি a স্কয়ার মাইনাস a মাইনাস b হোল স্কয়ারের সূত্র বলাইতেছি করতেছে a স্কয়ার মাইনাস 2ab প্লাস b স্কয়ার ইকুয়াল টু 3। তাহলে এখানে a স্কয়ার প্লাস b স্কয়ার মাইনাস 2ab ইকুয়াল 3, তাহলে a স্কয়ার প্লাস b স্কয়ার ইকুয়াল টু আমরা জানি 9 মাইনাস এখানে 2 আর ab ইকুয়াল টু জানি 3 ইকুয়াল টু 3 সমান সমান 9 মাইনাস 6 ইকুয়াল টু 3, তার মানে এখানে এটা ইকুয়াল টু 3 পাচ্ছি, তার মানে এটা সঠিক, একটা পেয়ে গেলাম। এখন আমরা দেখব যে অপশন 2 সঠিক কিনা, অপশন 2টা একটু দেখব। অপশন 2 আছে a প্লাস b হোল স্কয়ার অপশন 2, হ্যাঁ, তাহলে এটা ইকুয়াল টু 15 আছে, তাহলে a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার ইকুয়াল টু 15, তাহলে a স্কয়ার প্লাস b স্কয়ার প্লাস 2ab, এখন এটা ইকুয়াল টু আছে 50। তাহলে এইখানে এটা ইকুয়াল টু 9 প্লাস 2, এটা ab ইকুয়াল টু আমরা জানি 3 15, ওকে, এটা ইকুয়াল টু এটা সমান, এখানে এটা ইকুয়াল টু 15ই পাচ্ছি, ঠিক আছে, সমান 15, তার মানে এটাও আমাদের সঠিক। এখন আমরা দেখব যে অপশন 3 যদি সঠিক হয় তাহলে আমরা লিখতে পারবো যে এখানে পাবো গ নম্বর, আর অপশন 3 যদি সঠিক না হয় তাহলে আমরা পাবো 6 নম্বর। এখন এই ক নম্বর পাবো। আচ্ছা, দুইটা সঠিক পেয়েছি। 3 নম্বরটা দেখি, a স্কয়ার প্লাস b স্কয়ার প্লাস a স্কয়ার b স্কয়ার ইকুয়াল টু
18, তাহলে a স্কয়ার প্লাস b স্কয়ার, এটা ব্র্যাকেটের ভিতরে রাখলাম, আর এটাকে a প্লাস b হোল স্কয়ার, এটাকে ব্র্যাকেটের ভিতরে রাখলাম, এখানে 18 দিলাম। এইখানের ক্ষেত্রে এটা ইকুয়াল টু পাচ্ছি 9 প্লাস এটা ইকুয়াল টু পাচ্ছি 9, কারণ 3 স্কয়ার মানে 9 স্কয়ার, এটা ইকুয়াল টু 18, তার মানে এখানে 18ই পাচ্ছি, 18 ইকুয়াল টু 18। তার মানে এই তিনটা সঠিক। অ্যান্সার আমাদের ঘ হবে। ঠিক আছে, ওকে। এখন আমরা দেখব 12 নম্বর। আচ্ছা, 12 নম্বরটার মধ্যে বলা আছে এখানে 3a to the power 5 minus 6a to the power 4 plus 3a plus 14 একটি বীজগাণিতিক রাশি হলে এখানে রাশিটির চলক এ, এই রাশিটির চলক কি? এটা সঠিক। রাশিটির মাত্রা 5, তাও সঠিক, কারণ এখানে a to the power 5 আছে, তার মানে মাত্রা আছে 5, এটাও সঠিক। এবং a to the power 4 এর সহগ 6, a to the power 4 এর সহগ 6, মানে এ হচ্ছে চলক আর এখানে সহগ আছে 6, তার মানে এটাও ঘ নম্বর। এখন আমরা 13 নম্বরটা দেখব। p কিউব মাইনাস 1/64 এর উৎপাদকগুলা দেখতে হবে, বাইর করতে হবে। তাহলে এখানে 13 নম্বরটা লিখি। 13তে প্রদত্ত রাশিটা দেওয়া আছে p কিউব মাইনাস 1/64, এটাকে আমরা লিখতে পারি p কিউব মাইনাস 1/4 কিউব। তার মানে এখানে লেখা যায় p কিউব মাইনাস 1/4 কিউব সমান সমান, এখানে লিখতে পারি p মাইনাস 1/4, আর এটা সূত্র অনুসারে পাই, এটাকে আমরা এই যে a মাইনাস a কিউব মাইনাস b কিউবের সূত্র অনুসারে পাই a মাইনাস b ইন্টু a স্কোয়ার মাইনাস a প্লাস ab প্লাস b স্কোয়ার, এটা পাই। তাহলে এটাকে যদি ধরি a, এটাকে যদি ধরি b, তাহলে a মাইনাস b ইন্টু a স্কোয়ার b প্লাস ab, তার মানে p ইন্টু 1/4 প্লাস b স্কোয়ার, মানে হচ্ছে এটা 1/4 স্কোয়ার। ঠিক আছে, তাহলে এটা এখানে সেকেন্ড ব্র্যাকেট দিয়ে দিই। এই জায়গার মধ্যে উৎপাদকগুলো আমরা পেয়ে গেলাম, একটা উৎপাদক পেয়ে গেলাম p স্কোয়ার প্লাস p/4 প্লাস 1/16 পেয়ে গেলাম। তার মানে এখানে এটার উৎপাদক হচ্ছে, এখানে উৎপাদক এটা আছে কিনা? হ্যাঁ আছে, এই যে, এবং এটা আছে কিনা? এই যে আছে, তার মানে এটা আছে, এটার উৎপাদক না, তার মানে এখানে উত্তর হবে আমাদের খ নম্বর। আজকের মতন এখানে আমি শেষ করিলাম। পরবর্তী পর্বের জন্য অপেক্ষা করুন, ইনশাল্লাহ পরবর্তী যে অঙ্কগুলো আছে এই অঙ্কগুলো করাবো। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।